নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে আমাদের পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা প্রত্যেকেই পড়ি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ভারতে প্রথম হচ্ছে এমন কিছু সাম্প্রতিককালের ঘটনা, এমন কিছু আমাদের প্রশ্ন উত্তর যেগুলো আমাদের এক্সামে প্রতি সময়ই কিন্তু আমরা দেখতে পাই এখান থেকে। তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা কিন্তু স্ট্যাটিক জিকের আন্ডারেই পড়ে যায়, কারণ ভারতে যেগুলো প্রথম ঘটছে যে ঘটনা সাম্প্রতিককালে। তো সকলে যারা যারা নতুন রয়েছে আমাদের ক্লাসে, অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এবং টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সকলে সেখানে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এর আগে অনেক ক্লাস আমাদের নেওয়া রয়েছে, যেগুলো কিন্তু প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে, যেমন অ্যাপয়েন্টমেন্টই করানো হয়েছিল কিছুদিন আগে। এছাড়া সামনে আমাদের অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট টপিক চলে আসবে, বিভিন্ন স্পোর্টস পারসন, বিভিন্ন পুরস্কার সম্মান, এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার। তো যাই হোক, আজকে আমাদের যে প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। ফার্স্ট কোয়েশ্চেন, সেপ্টেম্বর 2025-এ ভারতীয় নৌবাহিনী কোন প্রথম স্বদেশি 3D নজরদারি যে রেডার এটি কিন্তু চালু করেছে? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, যেটি রয়েছে লানজা এন রেডার। এটি কিন্তু ভারতের প্রথম স্বদেশি 3D নজরদারি করার জন্য ইন্ডিয়ান নেভি, এটি কিন্তু স্বদেশিভাবে এটা আমাদের ভারতেই তৈরি করা হয়েছে, এবং এটা কিন্তু ভারতের প্রথম, যেটা ইন্ডিয়ান নেভিতে যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, নয়াদিল্লিতে এশিয়ার প্রথম মহিলাদের জন্য ডেডিকেটেড ক্যান্সার চিকিৎসা কেন্দ্র অ্যাপোলো অ্যাথেনা এটি উদ্বোধন করা হয়েছে সম্প্রতি। কে করেছেন? এটা কিন্তু নয়াদিল্লিতে করা হয়েছে, ভারতে প্রথম করা হয়েছে এটি। তো এটা কিন্তু আমাদের যে দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্তা, তিনি কিন্তু এটি উদ্বোধন করেছেন, এশিয়ার প্রথম মহিলাদের জন্য ডেডিকেটেড ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। পরের প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম PM মিত্র টেক্সটাইল পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এটি কোথায়? তো অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সেপ্টেম্বর 2025-এ তিনি সম্প্রতি এটি করেছেন, PM নরেন্দ্র মোদী মিত্র টেক্সটাইল পার্ক, যেটি অবস্থান করছে মধ্যপ্রদেশের ভৈসলেতে। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ কোন মন্ত্রক ভারতের প্রথম জাতীয় ভূতাপীয় শক্তি নীতি চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে নবীন ও নবীকরণীয় শক্তি মন্ত্রক, অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ শূন্য মাতৃমৃত্যু হার অর্থাৎ জিরো ম্যাটারনাল মর্টালিটি রেট অর্জনকারী ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে পুদুচেরি, যেখানে মাতৃমৃত্যু অর্থাৎ শূন্য হয়ে গেছে সেপ্টেম্বর 2025 অনুসারে। কেন্দ্রশাসিত অঞ্চল যেটা ভারতের প্রথম হয়েছে পুদুচেরি, অবশ্যই সেটা খুব ভালো একটা কথা। পরের প্রশ্ন, ইউনেস্কো ভারতের প্রথম শীতল মরুভূমি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ভারতের 13তম ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কোন স্থানটিকে ঘোষণা করেছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশে অবস্থান করছে স্পিতি যে উপত্যকা সেখানে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম প্রাপ্তবয়স্ক চিতা যা ভারতে জন্মগ্রহণ করেছে সেই স্ত্রী চিতামুখী এর জন্ম কোন জাতীয় উদ্যানে হয়েছে? তো তার নাম হচ্ছে কি, মুখী বলে যে নাম রয়েছে, তার জন্ম হয়েছে কোথায়? অবশ্যই কিন্তু এখানে কোনো জাতীয় উদ্যান যেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে সেখানেই। কানহা, কোনো, এগুলো কিন্তু সবই মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। সেপ্টেম্বর 2025-এ ভারত কোন দেশের সাথে তার প্রথম সীমান্ত পার রেলওয়ে প্রকল্প ক্রস বর্ডার রেলওয়ে প্রজেক্ট স্থাপন করতে সম্মত হয়েছে সম্প্রতি? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত সরকার ভুটানের সাথে কিন্তু এই রেলপথের যে সীমান্ত পারাপার যে রেলওয়ে প্রকল্প ক্রস বর্ডার রেলওয়ে প্রজেক্ট এটি স্থাপন করতে চলেছেন ভুটানের সাথে। পরের প্রশ্ন রয়েছে, আর এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু সকলেই দেখে নেবে যারা সামনের WBSSC গ্রুপ সি এক্সাম দেবে, এছাড়া রেলওয়ে, SSC, তাছাড়া আমাদের রাজ্যের KP কনস্টেবল WP যারা দেবে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। পরের প্রশ্ন, অক্টোবর 2025-এ কোন জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়ের বালোদ যে জেলা রয়েছে ডিস্ট্রিক্ট, সেটাকে কিন্তু বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে, ছত্তিশগড়ে অবস্থান করছে এটি।
ভারতে প্রথম বেসরকারি ক্ষেত্রের H-125 হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন কোথায় স্থাপন করা হয়েছে, যেটি কিন্তু সম্প্রতি হয়েছে কর্ণাটকের ভেমগল অঞ্চলে। অবশ্যই আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, আগস্ট 2025-এ সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক অবকাশ যোজনা চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিক্কিম ভারতের প্রথম রাজ্য। ঐচ্ছিক অবকাশ যোজনা চালু করা ভারতের প্রথম রাজ্য সিক্কিম সরকারি কর্মচারীদের জন্য। আগস্ট 2025 অনুসারে বৌদ্ধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমান শিক্ষা প্রদানের জন্য দিশা নামে যে অভিযান, যেটা বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। এটি কিন্তু ভারতের প্রথম রাজ্য দিশা অভিযান বাস্তবায়নকারী। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম অত্যাধুনিক পশু স্টেম সেল বায়ো ব্যাংক এটি পরীক্ষাগার কোথায় উদ্বোধন করা হয়েছে? সম্প্রতি উদ্বোধন করেছেন জিতেন্দ্র সিং কেন্দ্রীয় মন্ত্রী। এটি হায়দ্রাবাদে অবস্থান করছে। অত্যাধুনিক পশু স্টেম সেল বায়ো ব্যাংক। সামনে তোমাদের যাদের WBP কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, আর তোমরা যদি অবশ্যই সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, পাস করতে চাও, তাহলে কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের জন্য এই বই দুটি ফলো করতে পারো। এখানে ম্যাথের জন্য রয়েছে সুবীর দাসের ছায়া প্রকাশনীর একদম লেটেস্ট বাংলা ভাষায় ম্যাথের কিন্তু সমস্ত সলিউশন এখানে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। এছাড়া দেওয়া রয়েছে আমাদের যেটা রিজনিংয়ের RS আগরওয়ালের বইটি, এই বইটিও কিন্তু বাংলা ভাষায় দেওয়া রয়েছে। তোমরা কিন্তু দুটো বই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। আর এখন কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট চলছে। আর সেটাও বলে রাখি, এই দুটো বই পড়লে তোমরা কিন্তু রাজ্যের যে কোনো এক্সাম দাও না কেন এবং রেলওয়ের একদম তোমরা 100% স্কোর কিন্তু করতে পারবে ম্যাথ এবং রিজনিংয়ে। সামনে তোমাদের যাদের SSC GD এক্সাম রয়েছে, নতুন নোটিফিকেশান আমাদের রিলিজ করা হচ্ছে খুব তাড়াতাড়ি এবং 50,000 প্রতিবারের মতো আমাদের ভ্যাকেন্সি থাকবে। তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে 2025 সালের SSC GD সম্পূর্ণ জিকে কোয়েশ্চেনগুলি, তা আবার শিফট ওয়াইজ, তাহলে কিন্তু তোমরা এইখানে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে দেওয়া থাকবে। এখানে 2025 এবং 2024 দুটোরই কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন শিফট ওয়াইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নেবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে বাংলা ভাষাতে হাইলাইট করা রয়েছে উত্তরগুলো। এর সাথে তোমরা এটা কিন্তু প্রিন্টও করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং প্রাইস যেটা রয়েছে সেটা 2024 সালেরও ₹50 রয়েছে এবং 2025 সালের জন্যও কিন্তু 50 টাকায় আমাদের প্রাইস রয়েছে। আর যাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন রয়েছে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আর এটা কিন্তু জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো। তোমাদের যে কোনো মাসের জন্য 20 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এবং খুব সুন্দরভাবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া রয়েছে, যেটা তোমরা এখানে দেখতেও পারবে। এবং এর ডেমো PDF তোমরা নাম্বারে যোগাযোগ করলেও তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু টোটাল 450-র কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, যে কোনো মাসের তোমরা নিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া 2024-এর কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে, যেখানে 1200 কোয়েশ্চেন রয়েছে, তার সাথে সাথে 50টি পেজের একটি জিস্ট রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। 2024-এর কমপ্লিট জিস্ট এটা কভার করলে মোটামুটি তোমাদের হয়ে যাবে 2024টা। তার সাথে সাথে 2025টা তোমরা কমপ্লিট তোমাদের কিন্তু পড়তে হবে, যারা আগামী দিনে NTPC বা অন্যান্য SSC এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আর এই 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর 80 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এমন কোনো এক্সাম নেই যেখানে ইতিহাস থেকে কোনো প্রশ্ন আসে না, আর ইতিহাসের এমন কোনো কোশ্চেন নেই যেটা আমাদের এই PDF থেকে আসবে না। সুতরাং তোমরা কিন্তু এটা অবশ্যই নিয়ে নেবে। এখানে কিন্তু কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত, এই টোটালটা কমপ্লিট এখানে দেওয়া রয়েছে, কভার করা রয়েছে। সামনে SSC, রেলওয়ে বা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম, যে কোনো ওয়ান-ডে কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক, সম্প্রতি আমাদের হয়ে গেছে WBP SI, সেখানে ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছে সবই এর মধ্যে দেওয়া রয়েছে। এছাড়া SLST তো আমরা কমন দিয়েইছি 90%-এর ওপর। যাদের প্রয়োজন রয়েছে এই ইতিহাসের PDFটি, তারা কিন্তু খুব দ্রুত সংগ্রহ করে নেবে, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন উত্তর, এইগুলো যদি তোমরা করে যাও, সামনে
ডব্লিউপি কেপি কনস্টেবলের জন্য তারা কিন্তু অবশ্যই এখান থেকে ম্যাক্সিমামটাই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর এই টোটাল এই পিডিএফটা 80টা পেজের মধ্যে রয়েছে, টোটাল ইন্ডিয়ান হিস্ট্রি, সুতরাং তোমাদের পড়তে গিয়েও কোনো সমস্যা হবে না, রিভিশন করতে খুব সুবিধা হবে তোমাদের। সামনে আমাদের কিন্তু এনটিপিসির নতুন যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা কিন্তু চলে এসেছে এবং আগামী 22-23 তারিখ থেকে আমাদের ফুল নোটিফিকেশান চলে আসবে এবং ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। আর আন্ডার গ্র্যাজুয়েটের যে আমাদের 2025-এর পেপারটি তোমাদের যাদের প্রয়োজন রয়েছে গ্র্যাজুয়েট লেভেলেরটা 47টা শিফটের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ, তা আবার সাবজেক্ট ওয়াইজ। টোটাল কিন্তু আমাদের 18টা টপিকে কিন্তু এটা ভাগ করা রয়েছে জিকে সেকশনটা, যেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সহ টোটাল 18টা বিভাগ করা রয়েছে। এই টোটাল পিডিএফটা তোমরা কিন্তু 82টা পেজের মধ্যে দেখতে পাচ্ছ, যেটা প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে এবং এটার প্রাইস রয়েছে 99 টাকা। এছাড়া 2020-21 হয়ে যাওয়া আমাদের এনটিপিসির 133টা যে শিফট ছিল, যেখানে 5000+ কোশ্চেন ছিল এনটিপিসিতে আসা, সেটাও যদি তোমরা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে, সেটারও প্রাইস রয়েছে ₹99। টেলিগ্রাম চ্যানেলে সকলে তোমরা যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের প্রয়োজন হয়ে থাকলে। এখানে এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে আরপিএফ এসআই রয়েছে সাবজেক্ট ওয়াইজ এবং বায়োলজি রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্য মাদ্রাস বোর্ড ভেঙে দিয়ে সংখ্যালঘু আইন, শিক্ষা আইন এটি প্রবর্তনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে কোনটি? অর্থাৎ মাইনরিটি এডুকেশন অ্যাক্ট, এটা কিন্তু প্রবর্তনকারী ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে, যেটা কিন্তু উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, কোন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি আগস্ট 2025-এ ভারতের প্রথম লার্নিং এক্সিলারেটর প্রোগ্রাম এটি চালু করেছে? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ওপেন এআই। পরের প্রশ্ন আছে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের প্রথম টেম্পার্ড গ্লাস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায় উদ্বোধন করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়ডা, উত্তরপ্রদেশ, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন আছে, কোন রাজ্য শকুন সংরক্ষণের জন্য ভারতের প্রথম শকুন সংরক্ষণ পোর্টাল এটি চালু করেছেন? অবশ্যই আসাম সরকার এটি কিন্তু চালু করেছেন সম্প্রতি। শকুন অর্থাৎ ভালচার তারা কিন্তু এখন বর্তমানে লুপ্তপ্রায় হয়ে গেছে, তার জন্য এটা করা হয়েছে। সেপ্টেম্বর 2025-এ ভারতের প্রথম স্বদেশি চিপ নয়াদিল্লিতে চালু করা হয়েছে, এই চিপটির নাম কি? আপকামিং সমস্ত এক্সামে তোমরা কিন্তু এই প্রশ্নটা দেখতে পারবে, অলরেডি আমাদের এসএসসির মতো এক্সামে চলে এসেছে এটি, ঠিক আছে, রেলওয়েতেও হয়তো চলে এসেছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিক্রম 32 যে চিপ রয়েছে, এটি ভারতের প্রথম স্বদেশি চিপ, যেটা নয়াদিল্লিতে স্থাপন করা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, সেপ্টেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম বাঁশ ভিত্তিক বায়োরিফাইনারি প্রকল্পটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, এটি কোথায় অবস্থান করছে? অবশ্যই আসামের নুমালিগড় যে জায়গা রয়েছে সেখানে এটি অবস্থান করছে। পরের প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারতের প্রথম বিদেশি অটল ইনোভেশন সেন্টার এটি কোথায় উদ্বোধন করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবি যে অঞ্চলটি রয়েছে সেখানেই তিনি কিন্তু এই সেন্টারের উদ্বোধন করেছেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সরকারিভাবে ঘোষিত স্লাম ফ্রি সিটি কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা শহরটিতে হয়েছে এটি? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই চণ্ডীগড়ে। চণ্ডীগড় এখানে স্লাম ফ্রি সিটি হিসাবে শহরটি গড়ে উঠেছে, ঘোষিত হয়েছে। পরের প্রশ্ন, তুষার চিতা যেটা স্নো লেপার্ডস এর জনসংখ্যা মূল্যায়ন সম্পন্নকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ। বেশিরভাগ আমাদের স্নো লেপার্ড কিন্তু এই অঞ্চলেই দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, অক্টোবর 2025-এ কোন গ্রামকে দক্ষিণ ভারতের প্রথম 100% সৌরশক্তি চালিত গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে? অবশ্যই তেলেঙ্গানার একটি গ্রাম রয়েছে যার নাম কোন্ডারেড্ডিপল্লী, এটিকে কিন্তু 100% সৌরশক্তি চালিত গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। পরের প্রশ্ন আছে, মাদ্রাসা বোর্ডকে বিলুপ্ত করে সংখ্যালঘু শিক্ষা আইন বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য কোনটি হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যটি ভারতের প্রথম রাজ্য, যেখানে এই মাদ্রাসা বোর্ডকে বিলুপ্ত করে সংখ্যালঘু শিক্ষা আইনকে বাস্তবায়ন করা ভারতের প্রথম রাজ্য উত্তরাখণ্ড।
অক্টোবর 2025-এ ভারতের প্রথম চিতা সাফারি কোন ন্যাশনাল পার্কে শুরু করা হয়েছে? অবশ্যই কোনো জাতীয় উদ্যান যেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে, সেখানে কিন্তু এই চিতা সাফারি যে ন্যাশনাল পার্কের উদ্বোধন। ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। অক্টোবর 2025-এ মিস ইউনিভার্স 2025 এর মুকুট জেতা ভারতের প্রথম মহিলা কে হয়েছেন? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে, ভারতের প্রথম মহিলা হয়েছেন মিস ইউনিভার্স 2025 জেতা। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সেরি সিং, অপশান নাম্বার সি। এর আগের ক্লাসে হয়তো তোমাদের এই কোশ্চেনটা হয়তো ভুল অ্যান্সার দেওয়া হয়েছিল সুস্মিতা সেন, তো এটা কিন্তু তোমরা কারেক্ট করে নেবে। 2025-এ মিস ইউনিভার্স যেটা ভারতের প্রথম মহিলা হয়েছেন সেরি সিং। পরের প্রশ্ন, কেন্দ্রীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, এই আইনটাও তোমাদের কত সালের? 1972 পরীক্ষায় চলে আসে। এর সংশোধন সংক্রান্ত বিল পাশকারী ভারতের প্রথম রাজ্য হয়েছে কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানা বনেরঘাট্টা বায়োলজিক্যাল পার্ক এটি কোথায় অবস্থান করছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি বেঙ্গালুরু, কর্ণাটক রাজ্যে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের রোবটের সাহায্যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা বৃক্ক প্রতিস্থাপনকারী প্রথম সরকারি হসপিটাল এটি কোথায়? অবশ্যই এইমস নয়াদিল্লিতে অবস্থান করছে এটি, যেখানে ভারতের রোবটের সাহায্যে কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা বৃক্ককে প্রতিস্থাপন করা হবে ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে, তা আবার প্রথম সরকারি গভর্নমেন্ট হসপিটাল এইমস নয়াদিল্লিতে এটি। ঠিক আছে, তো অবশ্যই কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রয়েছে। ঠিক আছে, তো পরের প্রশ্ন, হলিউড ওয়াক অফ ফেমের স্টার সম্মানে ভূষিত হওয়া প্রথম ভারতীয় কে রয়েছেন? অবশ্যই দীপিকা পাড়ুকোন আমাদের অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর এই কোশ্চেনটা আপকামিং সমস্ত এক্সামে তোমরা দেখতে পাবে। আর আগের দিনে একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল, আজকে সেটা ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে সকলে। পরের প্রশ্ন রয়েছে, জুলাই 2025-এ ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম অর্থাৎ ডিজিটাল নোম্যাড যে ভিলেজ এটি প্রতিষ্ঠিত করা হয়েছে কোন রাজ্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, সিক্কিম। নেক্সট প্রশ্ন আছে, ভারতের প্রথম AI প্লাস ক্যাম্পাস কোথায় স্থাপন করা হবে? তো এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে স্থাপন করা হয়েছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস ক্যাম্পাস, ভারতের প্রথম এটি। জুলাই 2025-এ কোন কোম্পানি বেঙ্গালুরুতে ভারতের প্রথম সম্পূর্ণভাবে UPI চালিত ব্যাংক শাখা চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্লাইস। ভারতের প্রথম কিউআর কোড ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোন শহরে স্থাপন করা হয়েছে, শুরু করা হয়েছে? যেটা কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোর শহরে কিন্তু এটি চালু করা হয়েছে, কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম। নেক্সট আছে, জুলাই 2025-এ পশুপালন এবং মুরগি প্রতিপালনকে আনুষ্ঠানিকভাবে কৃষির মর্যাদা দেওয়া ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে কোনটি? মহারাষ্ট্র এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আছে, মাইনিং ট্যুরিজম অর্থাৎ খনন পর্যটন শুরু করা ভারতের প্রথম রাজ্য কোনটি হয়ে উঠেছে? ঝাড়খণ্ড আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো কিন্তু সাম্প্রতিককালের ঘটনা, যেগুলো ভারতের প্রথম হয়েছে, যেগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাচ্ছে। মে 2025-এ ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়ে উঠেছে কোনটি? আমরা সকলে এটা জানি যে মিজোরাম কিন্তু 100% লিটারেসি রেট অর্জন করা ভারতের প্রথম রাজ্য কিন্তু হয়ে উঠেছে সম্প্রতি। পরের প্রশ্ন, জুলাই 2025-এ ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত অঙ্গনওয়াড়ি কোথায় এটি উদ্বোধন করা হয়েছে? সঠিক অ্যান্সার মহারাষ্ট্রের নাগপুরে, অপশান নাম্বার বি। এপ্রিল 2025-এ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দেশের প্রথম হিমালয় জলবায়ু কেন্দ্র কোথায় উদ্বোধন করেছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীরের উধমপুর ডিস্ট্রিক্টে এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতীয় রেলওয়ে কোন রাজ্য সরকার যৌথভাবে ভারতের প্রথম ভিস্তাডম জঙ্গল সাফারি ট্রেন, এটাও কিন্তু এর আগেও তোমাদের করানো হয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজে, তো ইম্পর্টেন্ট রয়েছে ভিস্তাডম জঙ্গল সাফারি ট্রেন এটা ভারতের প্রথম চালু করা হয়েছে কোন রাজ্যে? যেটা ইন্ডিয়ান রেলওয়ে এবং সেই রাজ্য সরকারের উদ্যোগে। সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে এটি চালু করা হয়েছে। পরের প্রশ্ন, মার্চ 2025-এ দেশে প্রথম স্বদেশি MRI মেশিন
এর পরীক্ষা কোথায় শুরু করা হয়েছে? অবশ্যই এইমস নয়াদিল্লি। অপশান নাম্বার এ। ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ, এটাও কিন্তু তোমাদের করানো হয়েছিল ক্লাসে, যেটা হচ্ছে কি নয়া পাম্বান ব্রিজ, পাম্বান রেলওয়ে ব্রিজ, যেটা কিন্তু প্রথম ভারতের ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ, এটির উদ্বোধন করা হয়েছিল তখন তোমাদের ক্লাসের মাধ্যমে জানানো হয়েছিল। আর তোমরা কমেন্ট সেকশানে বলবে এই পাম্বান ব্রিজ এটা অবস্থান করছে কোন জায়গায়, কোন রাজ্যে, এবং এটা কানেক্ট করছে কোন দুটি শহরকে। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম সোনা পিণ্ড গলানোর জন্য, অর্থাৎ সোনার যে পিণ্ড রয়েছে সেটাকে গলানোর জন্য অত্যাধুনিক এআই সক্ষম গোল্ড মেল্টিং এটিএম চালু করা হয়েছে, এটার নাম কি? অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গোল্ড সিক্কা। এটাও করানো হয়েছিল এর আগের ক্লাসে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল জনগণনা যেখানে জাতিগত জনগণনাও অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কোন বছর আয়োজিত করা হবে? অবশ্যই যেখানে কিন্তু জাতির জনগণনা এটা অন্তর্ভুক্ত করা হবে, তাও আবার ভারতের প্রথম ডিজিটাল জনগণনা, যেটা সম্প্রতি আমাদের ঘোষণা করা হয়েছে 2027 কিন্তু এই আদমশুমারি অনুষ্ঠিত হতে চলেছে সম্পূর্ণ ভারতে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে উত্তর পূর্বের প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ খনন করা হয়েছে? সঠিক অ্যান্সার অরুণাচল প্রদেশ। নেক্সট আছে, ভারতের প্রথম জেনারেশন বিটা, দ্য বিটা জেনারেশন শিশুর জন্ম হয়েছে ভারতের কোন রাজ্যে? অবশ্যই মিজোরামের আইজলে কিন্তু এটি হয়েছে, বিটা জেনারেশনের শিশুর জন্ম হয়েছে যেটা মিজোরামের আইজলে। পরের প্রশ্ন, মে 2025 দেশের প্রথম ভিক্ষুক মুক্ত শহর হিসাবে ঘোষিত হয়েছে কোনটি? মধ্যপ্রদেশের ইন্দোর। ইন্দোরও সবথেকে পরিচ্ছন্ন, ঠিক আছে, পরিচ্ছন্ন শহরের মধ্যেও পড়ে যায়। পরের প্রশ্ন আছে, বছর 2025 ভারতে প্রথম উপকূলীয় এবং জল পাখি গণনা এটি কোথায় আয়োজিত হয়েছে? যেটা গুজরাটের জামনগরে কিন্তু এটি হয়েছে। অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, জুন 2025 লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা শহরের স্থানীয় সংস্থাগুলির প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধন কোথায় করেছেন? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই হরিয়ানার গুরুগ্রাম। অপশান নাম্বার এ। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট এটি কোথায় শুরু করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কান্ডালা পোর্টে, গুজরাটে। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বদেশী ধ্রুবীয় অনুসন্ধান পথ এটি কোন দেশের কোম্পানির সাথে অংশীদারিত্বে তৈরি করা হবে? তো অবশ্যই এটা কিন্তু ভারতের সাথে নরওয়ের যে অংশীদারিত্ব হবে এবং তার জন্য কিন্তু এটা তৈরি করা হবে, যেটা ভারতের প্রথম স্বদেশী ধ্রুবীয় অনুসন্ধান পথ। যদি ভালো লাগে তোমাদের ক্লাসটি, অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে, অলরেডি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। এছাড়া টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সকলে সেখানে যুক্ত থাকবে, কারণ সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে, এমনকি তোমাদের কিন্তু আমাদের রাজ্যের যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রামেই পাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং পরবর্তী আমাদের ক্লাস থাকবে নেক্সট টপিক অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া রয়েছে, পুরস্কার সম্মান সম্পর্কিত, যেখান থেকে আমাদের পরীক্ষায় 1 নম্বর থেকে 2 নম্বর একদম পাক্কা কমন থাকবেই আপকামিং আমাদের সমস্ত এক্সামে। যেমনটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নিয়োগ সম্পর্কিত যে কোয়েশ্চেনটা রয়েছে, ক্লাসটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। এখান থেকেও 1 থেকে 2 নম্বর 100% কমন থাকবে। তো অবশ্যই এই নিয়োগ সম্পর্কিত তোমরা সমস্ত যে আপডেটগুলো রয়েছে সেগুলো তোমরা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে, সেখানে তোমরা জানতে পারবে। তো অবশ্যই তোমাদের যদি এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের প্রয়োজন যদি হয়ে থাকে, এখানে সমস্ত পিডিএফ এখানে দেওয়া রয়েছে। এছাড়া এসএসসি জিডি 2024-25টাও অ্যাভেলেবেল রয়েছে। জিকে সেকশন 50-50 আমাদের কিন্তু প্রাইস রয়েছে। এছাড়া অন্যান্য পিডিএফের প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। এবং যে দুটো বই তোমাদের রেকমেন্ড করা হয়েছে, ম্যাথের জন্য সুবীর দাসের ছায়া প্রকাশনী একদম বাংলা ভাষায়, এবং রিজনিংয়ের জন্য আর.এস. আগরওয়ালের বাংলা ভাষায় বই, যেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা কিনে নিতে পারবে। এখন দীপাবলির আমাদের এখন বিরাট অফার চলছে, সেটা অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা অনলাইন থেকে নিয়ে নিতে পারো, যে কোনো জায়গা থেকে অবশ্যই তোমরা নিয়ে নেবে। এবং এখান থেকে কিন্তু প্রশ্ন এই দুটো বই থেকে তোমাদের কিন্তু 100% তোমরা আগেও বলে দিচ্ছি তোমাদেরকে, ডব্লিউপি কেবি যারা দেবে এখান থেকে প্রশ্ন কিন্তু সব চলে আসবে, কারণ ডব্লিউপি এসআইতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো অঙ্ক বা রিজনিংয়ের, তার ম্যাক্সিমাম প্রায় 99% সবই বলতে পারো এই বই থেকেই তোমাদের চলে এসেছে।
সুতরাং অবশ্যই তোমরা নিয়ে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে। চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।